আমি ভিডিও করতেছি না। এই আমরা জানান না ওর ওর আমি জানতাম না। হ্যাঁ সব আগে আমরা বাড়ি নিয়ে যাবে, আমাকে বাড়ি নিয়ে যাবে বলছে, এখানে সবাই শুনছে। আপনি জানেন না? জি না, আমি জানতাম না। আপনি জানেন, সবকিছু জানেন? আমি জানতাম না, আমি সবার থেকে শুনে ওকে বারবার জিজ্ঞেস করছি, ও বলছে যে আমাকে বাড়ি নিয়ে যাবে। এটা যখন বলছে আমি চুপ মারি রয়েছি যে বাড়ি নিয়ে যাবে। তো পরে বলছে যে কোরবানের পরে, আমি কোরবান পর্যন্ত সবুজ ধরে রাখছি, ও কোরবানের পরে নিয়ে যাবে, এতটুকু। আমি সবার থেকে যখন শুনছি আমি বলছি তুমি সত্যি করে বলো, যদি এমন হয় আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করবো। এটা আমার ছেলে। আমার কবে হয়েছে? আমার আগে বিয়ে হয়েছে, ওর আব্বুর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। এবার কি আছে না আছে? আমরা একটু একটু বাইরে দেন, একটু জমিদার ডাক দাও। আচ্ছা জমিদার ডাক দাও ভাই, একটু বাইরে দেন না কই। আচ্ছা এই আরিফ, তোমার তুমি বউ থাকা অবস্থাতে আবার বিয়ে কেন করছো? বাচ্চা বের করলো দাও। হ্যাঁ বাচ্চা দাও না, করলো দাও। বাচ্চা না তোর না এত গুলো বাচ্চারা বউ ফরা, তুমি আবার আরেক বেটি কোন লেলে দাও। আরে কি বাচ্চা দিত? আরে একটার কান আছে মরি পাল্টে মনে গেল। কেন বাচ্চা দিবি তুই? শুনতে হবে। আচ্ছা যাইবে এইবে কি হচ্ছে? আরে ভাই কিসে ভাই দেখো তোর পারবে না, আমি জিজ্ঞাসা করি একটু একটু সাইডে শুনে দাও না। হ্যাঁ সাইডে শুনে দাও না। আমার চিনস আমি কি? হ্যাঁ শামসুদ্দিন নাম কাগজ চিনছস? চিনস এমনিসা তুই আমার দিকে না তো সারিতম মানে কি? আচ্ছা হওয়া না চাই কি কি হও কি সে তুই বিয়ে করছিস কেন? কারণ না চাই এবার দুঃখ আছে বলা চাই, দুঃখ হওয়া না কি কথা কও। হ্যাঁ আমি মেয়ে চাচা মাইয়ার ফ্যামিলি গত দিবে। বেটা কথা কও। এটা বউর বিয়ে করে ও তোর ওয়াইফ থেকে তোর বাচ্চা হয়েছে 10-12 দিন। তুই তাহলে কেন বিয়ে করছিস? আবার এর বিয়ে করছিস কেন? হ্যাঁ কথা এখানে ভিডিও হচ্ছে। আরে কথা বলো। হ্যাঁ এই ব্রা কি মাইয়ার দোষ আছে না তোমার দোষ আছে? মায়ের তো লোক কিছু আছে তাহলে তুই কেন বিয়ে করবি? সংসার করলে তো তুই হ্যাঁ দরকার তার তুলে দিন মোবাইল নাই। আরে পারভেজ রাখস না ভাই, আমি এত এত দিকে দিত না আপনারা আমাদের সাথে কথা বলেন, সমাধান কি করতে হবে সেটা বলেন। আচ্ছা সমাধান আরে তোমার রাখেন না একটু, আমরা একটু আমি একটু কথা বলি রে ভাই। ও যেমন ওর স্বামী, এই তো তোর সাথে তোর কি সামগ্রী ওকে বিয়ে করছে না, কাগজ আছে আইনগতভাবে কাগজ আছে, আইনগতভাবে ডকুমেন্ট আছে। তুই জানো সবকিছু জানো, তুই ওর কেন বিয়ে করবি? আচ্ছা ওইটা তুমি কেন জানতাম না? আপনি কোরআন ধরে বলবেন আমি জানি, আমি কোরআন ধরে বলবো যে আমি জানি না বলে। এ না জানলে আর এবারে বেতন দিকে আতেন দিকে লা দিবেন। যখন আমার সাথে চাকরি করছে তখন আমার অনেকজনে পরিচিত এই মনে করেছিল না। হ্যাঁ মনে করেছিল, আমি ওদের বাসার পাশে ছিলাম ও সরকারে, ওরা বলছিল অনেকবার। পরে আমি ওরা প্রথম করি নাই, পরে আমি প্রথমে বলছি যে বিয়ের আগে আমি ওর বলছি বিশ্বাস করে নাই। আমি বলছি যে আমার ওয়াইফ আছে, আমার বেবি হবে, বলছি বিশ্বাস করে নাই। তুমি কি ওরে বলছো উনি কে? আপনি কে? আপনি কে? হ্যাঁ কার মা? কোন মায়া খালা? আপনি কে? আপনি কে? আপনি এখন সারি যান, আপনি সারি যান, কিন্তু আপনি সারি যান না, আপনি এখন সারি যান। আমি কথা বলতেছি, আপনি সারি যান। কিসে তুমি কি বলছিলে? আমি বলছিলাম যে শুনছে প্রথম, হ্যাঁ শুনছে, এরপর আমি আবার ওর বলছি এরপর ওর লোক আমার লোক কথা হয় না। হ্যাঁ তার লাগে তার বল লাগে না, লাগে ওর সাথে আমার লোক কথা হয়েছে, একটু হাঁকে যাস না, ওনার সাথে ভিডিও করে আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ পরে যখন অনেকজনে বলছে, আমার পরিচিত অনেক মানুষ ওরা বলছে, আমি প্রথম বলছি, লাস্টে যেহেতু বিশ্বাস করে না, পরে ওর সাথে আমি কথা বলছিলাম। কথা বলার পরে ও
অফিসে যায় না কয়েকদিন ধরে। অফিসে যায় না বলতে মনে করেন 3-4 দিন যায় না। পরে আমরা একসাথে চাকরি করতে হিসেবে করে ফোন দিলাম যে কি সমস্যা, বলে আমি অসুস্থ। কি অসুস্থ? এবার আমি একদিন এরকম বলছে, একদম মানে দেখতে আসছিলাম, দেখতে আসছে, এরপরে হয়েছে, এরপরে অনেক কিছু হয়েছে। লাস্টে পরে 7-10 দিন না জানি কথা একটু জোরে বলো। 25 দিন পরে লাস্টে বিয়ে করছি। আর ওরা বিয়ে করছো? ও জানে তুমি বিয়ে করছো দেন, মানে মেয়েটা জানে? ওরা আমি ফটো বলছি, তারপর আমার পরিচিত মানুষ, ওর পরিচিত মানুষ অনেকজন বলছে। আপনি যখন ওর সাথে আমি বলি, আমি যখন ওর থেকে শুনছি, ও ওর সবার থেকে শুনি তুমি নাকি বিবে, ওরে যে মেয়েরা বলছে ওই মেয়ের সামনে ডেকে নিয়ে গেছি, রোমানারে এরকম পর্যন্ত নিয়ে গেছে, আপনি কি আরিফের সামনে বলতে পারবেন কিনা? রোমানা বলছে পারবেন। যখন বলছে আমি সপ্তাহ না প্রায় 15-20 দিনের মতো ওর সাথে কথা বলিনি আমি। সপ্তাহখানিক, ও বলছে 4-5 দিন, আমি সপ্তাহখানিক অফিসে যাইনি, আমি কথা বলিনি। আমি রোমানাকে এরকম বলছি, আমি ও যদি সত্যি বিবাহিত হয় তাহলে আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করবো না, এরকম যখন বলছি। পরে ও বলে যে না, বিয়ে না। অফিসে যে কোনো একটা কারণের অ্যাবসেন্ট করছে 25 দিনটা না, কাট বাঁচানোর জন্য ও বলছে যে কি অবিবাহিত। এটা যখন বলছি আমি, তখন ওকে বলছি যে মহিলার মারতে মানা করে। একটু ডাকবেন স্যার। এটা হচ্ছে ভাই গার্মেন্টস, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, সবাই আমার পক্ষেও বলবে না, সবাই আপনার পক্ষেও বলবে না। আমি সরাসরি ওর সাথে কথা বলছি, ও বলছে বিয়ে করেনি। এর মধ্যে ও এখান থেকে চলে গেছে, চলে যায়, আমার ফোনটা না রিসিভ করেন, আমার ফোন বন্ধ করে এসে আমাকে যখন বলে যে আমার ওয়াইফ ওদের বাড়িতে যাইতে চাচ্ছে না, বলো আমি বিয়ে করছি। তখন বলো নাই কেন, আমার বিয়ে হয়েছে। তো আমি, ও আসতেছে না, যে ওরে ডাকে আমি বাসায় আনেছি, যে তুমি সত্যি করে বলো আসলে কি হয়েছে, তুমি যদি ফান করতেছো না, আমাকে না নেওয়ার জন্য বলতেছো তোমাদের বাড়িতে, কেন করবা, আমাকে বাড়িতে নেওয়ার কথা ছিল। পরে এরকম আমি আনেছি এখানে আনে, আমি বলি তুমি আমার সাথে সরাসরি কথা বলে আমাকে কয়েকদিনের মধ্যে আমাকে মনে হয় কত 25 দিন না এদিন বলছে যে ও বিয়ে করছে। আমি বলি তুমি যখন বিয়ে করে ফেলছো আগে পরে আমাকে জানাও নাই, তুমি তো আমাকে শুরু থেকে আমি যখন তোমাকে চাকরি বলো, এখন যেটা আমি জেনে গেছি, তুমি কি করবো, ওদের সাথে কথা বলে বৈঠক একটা বসো, তুমি কি করবো? তুমি বেতন পরামর্শ নাও, আমি বিয়ার করবো জন্য এবার না হয় এবার করলে বাচ্চা বেঁচে, বাচ্চা হলে তোমার ফেট না করে আমি কথা বলছি, করা কথা হইলো। তুমি 5 দিন থেকে লোক আইন আসলে বেলা, তুমি সুস্থ ভাবে কথা হয়নি তোকে। আমি বাচ্চা দেখছি, জিজ্ঞেস করেন। আর তুই বাচ্চা থাকা অবস্থা আরোগ্য মহিলার লাগিলাম ইয়ে করলে, তোর বোনের লোক আয় করি, আয় আসতে বাচ্চা বাপেরি, আয় যদি তোর বোনের লোক তত কেন লাগবে? বলে তুমি আরোগ্য মহিলা দে, এবার বাচ্চা আছে, বাচ্চার লোক রাখি না, তুমি কমান করলে। এই শোনো, আপনাকে বলছি কিনে তুমি তো জানিস তো বলছো দেখি তুমি এই শোনো, তুমি সবকিছু জানো, তুমি জানিও। হ্যাঁ আমি জানছি শুরু থেকে, জানে জিজ্ঞেস করছি। এই ও বলতেছে তোমার সবকিছু খুলে বলছো। আমাকে খুলে বলছে কখন? এই যখন বাড়িতে নেই নাই, তোমার এখন পুলিশে ধরা দেবো। আমাকে পুলিশে দেন বাজে কানে। তোর বাড়ি গো, তোর বাড়ি গো, তোর বাড়ি গো। আমি কবে থেকে জানি জানেন? আমাকে তো জানছে, আমি আমার মুখ থেকে তাই কি কইছে? আমি কইছি না অস্বীকার করে। আমাকে কখন বলছো যে এখন ও তো প্রথম তো ইবের লোক অস্বীকার করলে। এই তুমি সবকিছু জানো, তুমি সবকিছু। আমার পরিচিত একজন মহিলা ওরে আমার সামনে নিয়ে গেছে, যেটা রোমানা ও বলছিল একটু আগে। রোমানা আর ও যখন, রোমানা আবার আমার ঠেস মারি বলছে কেউ অবিবাহিত জামাই, তখন আমি রোমানা মুখে দিয়ে চাইছি। রোমানা যখন সামনাসামনি ওর সামনাসামনি আর হয়ে যে কি তুমি বিয়ে করো না, আগে হ্যাঁ করছি, তখন তো ডাইরেক্ট আমার সামনে। তো পরে আমি না, আমি পরে তোমাকে জিজ্ঞেস করি নাই যে এটা সত্যি কিনা, সত্যি হলে আমি তোমার লাইফ থেকে সরে যাবো। আচ্ছা, তোমার এত সুন্দর একটা বাচ্চা, হ্যাঁ, যে এই বাচ্চাটার দিকে এক বিন্দু চিন্তা করছিলে? তুমি তুমি একটা বিবাহিত ছেলের সাথে তুমি বিয়ে বসছো কেন? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? আমি ওকে তোমার বাড়ি কোথায়? আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে। তোমার বাড়ি কাটে? আমার বাড়ি নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী মাইজদি। মাইজদি কোনা নেই?
মাইজদি সোনাপুরে পশ্চিমে একবার বলো মাইজ দিয়ে একবার বলো। থানা পশ্চিমে মাইজদি আর ঠিকানা অরিজিনাল ঠিকানা আছে সোনাপুরে পশ্চিমে। সোনাপুরের পশ্চিমে কোন জায়গায়? মন্নানগর চিনেন? হ্যাঁ এই মন্নানগরে আমাদের মেন বাজার। মন্নানগর থেকে নেমে আমরা আরেকটু পশ্চিমে যাই। মনোনগর কতটুক? ধরেন মন্নানগর থেকে আরো 20-30 টাকার বাড়ি। কার বাড়ি বলে? মনির আম্মাদেগো বাড়ি। হ্যাঁ মনির আম্মাদেগো বাড়ি। পরের বার হলাম নাই তোর আগে স্বামীর ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার সাথে যোগাযোগ নেই আজকে 6 বছর। তুই কি দিবে দুনো পালিবে আর তোর তোর সিদ্ধান্ত কি? এই কথা কও, তোমার সিদ্ধান্ত কি? তুই কিরবি কিরবি হাত ফেল কি করবে এখন মেয়ে কি মারবে? মেয়ের তো কি করবে? মেয়ের খানা আছে না জাহাজ এখন তোদের মেয়ে দোষ দেবাইতে হবে, আঙ্গ দোষ দেবাইতে হবে, নাহলে কোন কারণ কি দোষে বিয়ে করলে তুমি আর তুই কি কর? দোষ না দোষ না খাইলে দোষ না তাইলে তুই এই অবস্থা কি মশা দূরা বেড়া সুন্দর করে এত সুন্দর ফুলের সংসার ফ্যান ফর আর তুই যদি তোর লগে পবিত্র বই তার কাগজপত্র হ্যাঁ তুই তোর বাড়ি যাই তোর বাড়ি কিনা তোর কাগজপত্র কই? শেষ এত হয়ে কাগজপত্র আছে শেষ নামাইতে কই? চলো যে দাও কাগজগুলো এখান থেকে দাও তো। ও কাগজ আমার বালিশে নিয়ে চলে ঘুমতো না ঠিক আছে আরো কিন্তু এক আর কি 10 বছর লাই স্টপ মামলা কি এটা মামলা হামলা হইবে হতে উল্টো হইবে হারান এই কে দেবে দিবে হ্যাঁ ভাইয়া এই ঠিক আছে ঠিক আছে এবে কি হ্যাঁ কোন জানি দিবে তো লাইটটা সরান তোমার যদি পবিত্র বিয়ে থাকা তুই তোর বাড়িতে তোর বাড়ির চাই তোর ফ্যামিলি করতে তোর জায়গা না জায়গা যদি তুই থাকে তাহলে তোর কি তুই তোর লোক সংসার করতে পারবি শেষ এবার যেন চলে চিবে জামাইলে তুই তোমার বিয়ে হয়েছে কবে? রমজানে। মানুষ ওকে ফোয়া মাইয়া মিকে চাই বিয়ে শাদী না করে আর তো ঝগড়া করছে আও না ঝগড়া করছে আর আমি ওকে ডেকে এটা কি তোমার? এটা কি কাগজ? এই কে বলছে? এই কি রে বা শেষ করে দিব সুতানি কি রে আনকা তোরা এই আমরা চলে যাবো আমার এই কোন বেলা তোরা আমরা চলে যাবো আমার কাছে আমরা তো মারামারি করি আগে থেকে জানতাম না। জমিতে টাকা